অবশ্যই লাইভটি শেয়ার করুন। জানতে পারেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ফ্রান্সের রাজনীতিবিদ জর্দান বারবেলা তিনি পাপ ফ্রান্সোয়ার মৃত্যুর যে হয়েছে সেটা দেখতে যাওয়ার কারণে তাদের দলটা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। অনেকে এটার পক্ষে, অনেকে এটার বিপক্ষে কথা বলছেন এবং অন্যরা এটা মনে করছেন যে এটা টোটালি কোনো বিষয় না, যে এই বিষয়টা নিয়ে এমনটা হচ্ছে। সলিদারিতে আজি ফ্রান্সের পক্ষ থেকে আয়োজন করতে যাচ্ছে 6ম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার, যেটা হবে জুন মাসের 1 তারিখে রোজ রবিবার। এবং যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে চাচ্ছেন, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং সেখানে আপনারা স্টল দিতে পারবেন। এবং অবশ্যই আপনারা যারা রয়েছেন সবাই আসবেন, ওখানে তো অনেক কিছুই আপনারা পাবেন এবং কেনাকাটাও করতে পারবেন। ফ্রান্সে আপনারা জানেন মে মাসের 1 তারিখে এটা শ্রমিক দিবস হয়ে থাকে এবং সেই দিনেই 5টা বুলাঞ্জারি খোলা রাখছিল, যেখানে কিনা তাদের কর্মচারীকে দিয়ে কাজ করিয়েছিল। এটার দোষের কারণেতে আদালতের সামনে 5 জন ব্যক্তিকে উপস্থাপনা করা হয়েছিল, কিন্তু আদালত থেকে তাদের পক্ষে রায় দিয়েছে, তাদেরকে মওকুফ করে দিয়েছে। লিল শহরেতে 38 জন নাবালক তারা সেন্টারে ছিল, কিন্তু যে কোনো সময়ে তারা রাস্তায় ঘাটে বের হয়ে আসতে পারে, তাদের থাকার কোন বাসস্থান নেই এবং অনেক সমস্যাতেও রয়েছে। সলিদারিতে আজি ফ্রান্সের পক্ষ থেকে আমরা প্যারিসে যে সকল নাবালক রয়েছে প্রায় 500-এরও অধিক, তাদেরকে আমরা টি-শার্ট দিয়েছি, বিতরণ করেছি। চলুন যাই দেখে আসি, এটা একটু অংশ বিশেষ। আমরা চেষ্টা করে থাকি সবসময় নাবালকদের এবং বিদেশে যারা রয়েছে, যারা সমস্যাতে রয়েছে, তাদেরকে সবসময় পাশে থাকার জন্য, তাদেরকে হেল্প করার জন্য। এবং আগামীকাল আমরা সলিদারিতে আজি ফ্রান্স থেকে আয়োজন করছি প্রশ্ন উত্তরের একটা সেশন, যেটা কিনা আপনারা আসতে পারবেন, সেখানে প্রশ্ন উত্তর করতে পারবেন টোটাল বিনামূল্যে এসে। সেখানেতে দুপুর 2টা থেকে ওখানে শুরু হবে। ভিডিও ডিসক্রিপশনে আপনারা ঠিক আপনারা পেয়ে যাবেন, কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না, সরাসরি চলে আসবেন, আপনাদের সব প্রশ্নের উত্তর কালকে দেওয়া হবে। আসবেন, আপনাদের অনেকের অনেক প্রশ্ন থেকে থাকে, এটার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। মে মাসের 5 তারিখে দেখা যাবে প্রায় 2 মিলিয়নের বেশি মানুষ, তারা প্রায় 647 ইউরো তাদেরকে দেওয়া হবে। এই সুযোগটা বা এই সেবাটা আপনিও হয়তো পেতে পারবেন। এর কারণে আপনিও আপনার কাফের অ্যাকাউন্টটা চেক করে দেখবেন অবশ্যই। ফ্রান্সে যারা কিনা আগে আরএসএতে ছিল, বেকার ভাতা পেত, তারা দেখা গিয়েছে 2 জনের মধ্যে 1 জন পোল এমপ্লয়তে রেজিস্ট্রি করা ছিল। নতুন রিফর্ম করার পরবর্তীতে সবাই এখন বাধ্যতামূলক অটোমেটিকলি হয়ে যাচ্ছে তাদের পোল এমপ্লয়তে রেজিস্ট্রি। এর কারণে তাদের কাজ করতে হচ্ছে অনেক বিভাগে থাকার উপর ভিত্তি করে এবং 20 ঘন্টা প্রতি সপ্তাহে কাজ বা স্টার্ট করতে হচ্ছে, এমনটাও দেখা গিয়েছে। এর কারণে ফ্রান্সের সরকার এটাকে আরো নতুনত্ব করতে চাচ্ছে। এই দুলোয়া সেই শহরেতে হেলথে যারা কাজ করতো প্রায় 4800 স্যালারি কর্মচারীরা আহ্বান জানিয়েছে যে তারা 29 তারিখে, 29 এপ্রিলে তারা আন্দোলন করবে, কারণ তারা যেভাবে কাজ করছে এটা গ্রহণযোগ্য না বলে তারা মনে করছে। আসসালামু আলাইকুম।